স্পেন থেকে রাম। আমাদের মামুন ভাই বলেন। আপনাকে আমি জি কত ভাইজান। মিস করি, আপনি আমাকে ভালোবাসেন না, খালি খালি আমি আপনাকে ভালোবাসি কন। একেবারে ভাইয়া মাহমুদ ভাই একেবারে মনে কথা কইছেন। ভাইজান আপনি আপারে যে ভালোটা বাসেন, ওরকম যদি ওয়ার যদি 50% যদি ভালো আমারে বাসতেন ভাইজান, আমি আপনার জন্য একলা মনে থেকে দোয়া করতাম। না না, আপনি আমাকে এটা কি কথা বললেন আপাই ভাই? বলে যে ভাই কিছু না ভাই, কোনো সমস্যা না, আমি কিছু মনে করি নাই। তারপর আপার কাছে লজ্জিত, ক্ষমা প্রার্থী আপা, মাফ করে দিবেন আপা, কত অনুরোধ বিনয় অনুনয়। কিন্তু আমাদের সাথে একটু সময় নাই যে ভাই একটু কথা বললে, মামুন ভাই এই ব্যস্ত এই ব্যস্ত এই ব্যস্ত ভাইজান। না ঠিক আসলে, আছে ভাইজান, আসলে আপনারা একটু মামুন ভাই, দূরে আসি না ভাইজান। না ভাই শুনেন, আপনি স্পেনে থাকেন, আপনি আমাদের প্রবাসী ভাই, আপনাদের প্রতি আমার খুব মহব্বত। আপনারা টাকা পাঠায় কষ্ট করে দেশে পাঠান, দেশের রেমিটেন্স আসে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক। আমি আসলে খুবই ব্যস্ত থাকি, ওদের ট্রেনিং প্রোগ্রামটা নিয়ে আমি খুবই ব্যস্ত। অলরেডি প্রথম ব্যাচ পূর্ণ হয়ে গিয়েছে, দ্বিতীয় ব্যাচটা পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ। এখন সবকিছু মিলাই আপনাদের সাথে ঠিক যোগাযোগটা ওভাবে করে উঠতে পারি না। তারপরেও ফোন দিলে তো ফোন ধরি আমি। আপনাকে তো আমি কখনো এমন হয়নি মাহমুদ যে ভাই, ফোন হ্যাঁ ধরিনি। হ্যাঁ, না না ভাইয়া, না না ভাই, এটা ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান। আমিও আপনাকে মিস করি, কিন্তু ভাইজান কথা আছে না, ওই যে একটু তো সংকোচ থাকে না যে ভাইয়া কি সংকোচের মনে কিছু করে, নাই। দ্বিতীয়টা সে ব্যস্ত ব্যস্ত হইতে পারে, জি, জি। এই জন্য। আচ্ছা ভাইয়া, ছোট একটা নিউজ, যে মোবাইল যমুনা এটা নাকি ওমেকা না ওমে কি জানে, এটা ফ্রান্সের একটা কোম্পানি, ও কিনে নিছে। এখন এই নিউজটা যদি আপনি চান আমি আপনার কাছে পাঠাতে পারি। না দরকার নাই, আর দরকার নাই। মোবিল যমুনা হুম, আসলে লাইফ ফায়ার কাছাকাছি শেয়ারটা আছে। এই জায়গাতে কোনো ভলিউম নাই। ভলিউম আমরা পাবো না এই জায়গাতে উপরে। ডেফিনিটলি ভলিউম পাবো না এখানে। তো মোবিল যমুনা হুম, যদি ক্রস করতে পারে 106 টাকা 8 টাকা, তাহলে পরে এটা লাইফ হাইয়ের কাছাকাছি চলে যাবে। এই লাইফ হাইয়ের কাছাকাছি যাওয়া শেয়ারগুলো নিয়ে আসলে অ্যানালাইসিস করা খুব কঠিন। কি জন্য কঠিন? যে এই সমস্ত জায়গাতে ভলিউম নাই। ভলিউম না থাকার কারণে যারা এই পিছনে আছে তারা খুব কম এফোর্ট দিয়ে শেয়ারটাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। কেমন? তো এটা নিয়ে অ্যানালাইসিস করার আসলে নতুন করে কিছু নাই। খালি আমাদেরকে দেখতে হবে শেয়ারটা 110 টাকা পার করতে পারছে কিনা এবং সাস্টেন করতে পারছে কিনা। এরকম জায়গাতে গিয়ে হাক্কানি পাল বাধাগ্রস্ত হয়ে গিয়েছে, বুঝছেন? তো অনেক সময় লাইফ হাইয়ের কাছাকাছি গিয়ে যে এই সমস্ত জায়গাতে যারা আটকায় থাকে, আগে আমি একটু আপনাকে একটু দেখাই, যারা এই সমস্ত জায়গাতে আটকায় থাকে তারা অনেক সময় শেয়ার সেল করে দেয়। হুম? তারা অনেক সময় শেয়ার সেল করে দেয়। তারা অনেক সময় শেয়ার এখানে এরা সেল করে দেয়, বাড়তে দেয় না। বাড়তে না দেওয়ার কারণে ওইটা মনে করেন উপরে না উঠে নিচের দিকে কিছুদিন থেকে তারপর হয়তো উপরে উঠবে বা নিচে নামবে। তো যাই হোক, ওভারঅল এই জায়গাতে আসলে অ্যানালাইসিস করা একটু টাফ। তারপরেও যদি জি, লাইফ হাই আচ্ছা ঠিক উঠে আছে যায় ভাইয়া। তাহলে হুম, পরে শুধু আলাদা কথা। বলেন। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আমি এই যে সোনালী পেপার আর কি কারেকশন হবে, সোনালী পেপার কি আমি কেনার জন্য সোনালী অপেক্ষায় পেপার, আমি আপনাকে বললাম যে ভাইজান সোনালী পেপার ছাড়িয়ে দেন। মহব্বত তো আপনি করেন, ওই জন্য আপনি আমার কথা শুনেননি। তো এখন সোনালী পেপার যদি 65 টাকার নিচে ক্লোজ হয়, তখন আপনি মজা বুঝবেন। হ্যাঁ, তখন এই শেয়ারটা নামে হয়তো আরো 200 কত করে বললাম আপনাকে না? আপনার কাছে নিউজ আছে, আমি এই আছে সেই আছে, শুনলেন না আমার কথা? না, নিউজ আছে এটা বলি না, আমি বলছি তো আমি তো লং টাইমের তবে আমি হ্যাঁ, ওই যে ঘাবড়ায়েন না, ঘাবড়ায়েন না। ওই এটার 65 টাকা লেভেলে একটা ভালো 65 টাকা বা এই যে এখানে কোথায় যেন আপনাকে আমি বলি, এই শেয়ারটাতে আমি আপনাকে কথা বলি। এই 62 শেয়ারটাতে টাকা কয় পয়সা জানি নাম। 65 টাকার লেভেলে এই শেয়ারটাতে একটা সাপোর্ট আছে। আশা করি এই সাপোর্টটা যদি পায় তাহলে পরে আসলে, আর এটার একটা মজার ঘটনা হচ্ছে যে এটার উপরে কোনো ভলিউম নাই এই জায়গাতে। হুম, হুম, হুম। এই হ্যাঁ, জায়গাতে এই কথাটা ভলিউম কি নাই। আমি খুব মনে রাখছি, এই হ্যাঁ জায়গাতে এটা মনে ভলিউম রাখছি। ভলিউম নাই, সুতরাং যারা আছে তারা চাইলে পরে শেয়ারটাকে উপরে তুলতে পারে, কিন্তু হ্যাঁ, এই জায়গাতে আমাদের কালার ব্লক ছিল, আমরা এই জায়গাতে কালার ব্লক থাকার কারণে আমরা এই জায়গাতে শেয়ারটা কেন ছেড়বো না। এই শেয়ারটা যদি কোনো কারণে 65 টাকার নিচে ব্যাকফায়ার করে, তাহলে পরে এই শেয়ারটা প্রথম ধাক্কায় 228 টাকা বা 30 টাকা এরকম লেভেলে নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। হুম, তখন আমরা শেয়ারটা আবার কিনবো, বুঝতে পারছেন কি? সব একটা শেয়ার যে টানা চলে যাবে মানে ওরকম হয় না। যে এই শেয়ারটা ধরেন সর্বোচ্চ 200 টাকাতে নেমে যেতে পারে মেবি।
200 টাকা থেকে নেমে শেয়ারটা হয়তো 500 টাকার দিকে যাবে। আমি বলছি না শেয়ারটা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু শেয়ারটা একটা না, না। যৌক্তিক জায়গাতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে এবং শেয়ারটা একটা যৌক্তিক কারেকশন হতেই পারে। সর্বোচ্চ 200 টাকা, আমি হুম, আশা করছি 230 টাকা থেকে 200 টাকার মধ্যে শেয়ারটার কারেকশন হবে। যদি না 265 টাকা ভেঙে যায়। আর যদি 265 টাকা থেকে সে ব্যাক করে, তাহলে হয়তো কোনো কথাই নাই। কেমন? আচ্ছা, তো এখন ভাইয়া আমি যে কেনার কথা আপনার কাছে বলছি, তাহলে আমি আমি কোন প্রাইসে ধরে আমি কিনবো? আচ্ছা, কেনার ক্ষেত্রে আপনি এখন শেয়ারটা কিনবেন না। আপনি খুব মনোযোগ সহকারে দেখবেন যে 265 টাকা সে ভাঙে কিনা। কেমন? যদি হুম, 265 টাকা হুম, ভেঙে যায় তাহলে তো কেনার প্রশ্নই আসে না। আপনি তখন অপেক্ষা করবেন শেয়ারটা। শেয়ারটাতে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেল এই জায়গাতে। আপনার ওই রেজিস্ট্যান্সে গতদিনকে বাড়ি খেয়েছে শেয়ারটা 275 টাকায়। কেমন? শেয়ারটাতে আরেকটা হুম, রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে এই জায়গাতে। এই জায়গাতে আরেকটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে 293-94 টাকা। তো নানা রকম রেজিস্ট্যান্সের মুখে পড়ে গিয়েছে। আমি শেয়ারটা নিয়ে আপাতত পজিটিভ হতে পারছি না। অন্ততপক্ষে আগামীকালকে শেয়ারটা যদি 277 টাকা পার করতে না পারে, ট্রাই করে, তাহলে পরে আমরা হুম। শেয়ারটা নিয়ে কিছুটা নেগেটিভ চিন্তাভাবনায় রাখবো। তার মানে ক্লোজ প্রাইস 277 টাকার উপরে উঠে যাবে। 277 টাকার উপরে, বা ধরেন আমি আরেকটু রাউন্ড করে দিই, 280 টাকার উপরে ক্লোজ থাকতে হবে শেয়ারটাকে। তাহলে পরে শেয়ারটা যাবে হচ্ছে 291 টাকা। 291 টাকায় গেলে পরে ভাই শেয়ারটা ছেড়ে দিয়েন এবং আমাকে স্পেন থেকে মিষ্টি খাওয়ার জন্য, ওই স্পেনে মিষ্টি পাওয়া যায় না, রসগোল্লা, আমাকে রসগোল্লা পাঠিয়ে দিন। ওই কিসের সব কুরিয়ার আছে, বিদেশি কুরিয়ার, আমি জানিও না, ওই কুরিয়ারে করে আমাকে পাঠিয়ে দিন। এই শেয়ারটা আমি মনে করি না আচ্ছা, আপাতত 500 টাকায় যাবে। আচ্ছা। ঠিক আছে, কালকে এটার আপনার ওই ইয়াটা পরামর্শটা আমি আপনি দেখেন কত অবজার্ভ সুন্দর করবো। সুন্দর শেয়ার হুম, আছে, আপনি দেখেন কত সুন্দর সুন্দর শেয়ার আছে। এই শেয়ারগুলা একটু সময় দেন, আমি দেখাই, আমার অডিয়েন্সও দেখতে পাবে। দেখেন, আমি গতদিনকে আমার অনেক ফলোয়ার আমাকে ফোন দিয়েছিল, ভাই কি শেয়ার কেনা যায়? আমি তাদেরকে কেডিএস কিনাইছি। ভাই আপনি কেডিএস কিনেন, ঝুঁকি নেন, লজিক্যাল ঝুঁকি নেন। হুম, কেডিএস নামে আমি তাদেরকে কেডিএস কিনেছি 48 টাকা 40 পয়সা, 49 টাকা এই রেটে। আমরা কিনবো কেডিএস 49 টাকায়, আমরা লসের জন্য স্বীকার করব হচ্ছে 45 টাকা, মানে 4 টাকা ঝুঁকি নিব আমরা এখানে। আর আমরা প্রফিট টেক করবো শেয়ারটাতে প্রাথমিকভাবে 60 টাকায়। তার মানে 48 টাকায় শেয়ার কিনে আমরা বিক্রি করব হচ্ছে 60 টাকা, 12 টাকা। আর ঝুঁকি নিলাম আমরা 5 টাকা। তার মানে কত? আমি 1000 শেয়ার কিনলে 5000 টাকা ঝুঁকিতে ফেললাম, আর লাভ করলাম হচ্ছে 12,000 টাকা। 1:2 এর উপরে একটা চমৎকার একটা পজিশন নেওয়ার মতন জায়গাটা ছিল। আমি তারপরে কি নিয়েছি হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছি যে কাঙ্ক্ষিত রেটে আসলে পরে আমরা শেয়ারটা কিনবো। আমি অনেককে শেয়ারটা কিনিয়েছি কালকে, একদম লো প্রাইসে কিনেছি শেয়ারটা, ওই 78 টাকা 77 টাকা এই রেটে। কেমন? আমি সেদিকে আমি বিকন ফার্মা কিনিয়েছি মানুষকে, গতদিন যে বিকন ফার্মা কিনেন। বিকন ফার্মা আমি কিনিয়েছি একদম চমৎকার। আমি একাধিক লজিক দিতে পারবো। বিকন ফার্মা আমাদের চয়েস ছিল শেয়ারটা কেনার জন্য 24 টাকা থেকে 23 টাকা 80 পয়সার মধ্যে বিকন ফার্মা আসছে। তারপরে এই যে জিপিসি ইস্পাত, এই শেয়ারটা দেখেন ব্রেকআউট হয়ে রিটেস্ট হয়েছে। এই শেয়ারটা চমৎকার একটা পজিশনে ছিল গতকালকে। এগুলো সাহস করে কিনতে হবে। স্কোয়ার নিট, ইএসকিউ, স্কোয়ার নিট আমার সাজেস্ট করা শেয়ার ছিল। স্কোয়ার নিট চমৎকার ব্রেকআউট, চমৎকার ব্রেকআউট, রিটেস্ট। একটা শেয়ার আপনি হয়তো কিনবেন না, না কিনে একটা শেয়ার বসে থাকবেন। চমৎকার ব্রেকআউট, রিটেস্ট। এই জায়গাতে আমি কেন শেয়ার কিনবো না? আমার স্টপ লস হচ্ছে 25 টাকা, আমি শেয়ারটা কিনবো 26 টাকা 70 পয়সা। এই 1.5 টাকার স্টপ লস নিয়ে আমার প্রফিট টার্গেট হবে 33 টাকা। তার মানে আমার এখানে কতগুলা দেখেন 1:6 এর মতন রিস্ক রেওয়ার্ড রেশিও চলে আসছে। তারপরে আরডি ফুড ছিল আমার পছন্দের একটা শেয়ার। এই শেয়ারটা হুম। এই শেয়ারটা আরিফুরের কথা আগে এ- এই বলছিলেন। শেয়ারটা হুম, এই শেয়ারটা ইনসাইড বার ব্রেকআউট হয়েছে। আমাদের স্টপ লস পয়েন্ট ছিল 24 টাকা 25 টাকা 30 পয়সা। 25 টাকা 30 পয়সাতে নামলে পরে আমরা সেল করব। আমরা শেয়ারটা কিনবো এখন 26 টাকা 15, 1.5 টাকা স্টপ লস। আমাদের প্রফিট নিব, আমরা ধাপে ধাপে প্রফিট নিব, আমরা একাধিকবার প্রফিট নিব। 31 টাকায় প্রফিট নিব একবার, তারপরে 38 টাকায় প্রফিট নিব একবার। এভাবে আমরা সামনে আগামী কিছু কিছু করে শেয়ার ছাড়তে থাকবো। গোল্ডেন সান, গোল্ডেন সান শেয়ারটা দেখেন আমাদের টার্গেট ছিল কত? আমাদের টার্গেট ছিল শেয়ারটা আমরা কিনবো মোটামুটি ভাবে 13 টাকা 20 পয়সা, 13 টাকা 30 পয়সা এই রেটে। আর আমাদের স্টপ লস ছিল বারো টাকা তো আশি নাম ছিল পয়সার তো। নিচে। নাম ছিল, কেন শেয়ারটা আমরা নিব না বলেন? তারপরে এরকম অনেকগুলা শেয়ার আছে যে শেয়ারগুলা ব্রেকআউট হয়েছে। আর একটা শেয়ার আছে অলটেক্স।
অলটেক্স শেয়ারটা হঠাৎ করে চোখে পড়লো। অলটেক্স অলটেক্স শেয়ারটা চমৎকার ব্রেকআউট হয়েছে শেয়ারটা। এখন ও আগামী দিনকে হয়তো আরেকটু আগাবে। আগায় একটু রিটেস্টে ভাইয়া আসতে পারে। ওয়ালটেক্স কি জেড না ভাইয়া? আমার ওয়ালটেক্স ঠিক জেড না? আমার ঠিক জানা নাই। মেবি জেড আমার জানা নাই। কিন্তু সেটা আমার আঁকা ছিল। ব্রেকআউট হয়েছে। আমি তো টেকনিক্যাল অ্যানালিসিস করি। ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আমি দেখি না। হুম, তো এই হচ্ছে অবস্থা। মোটামুটিভাবে শেয়ার মার্কেটে অনেকে জিজ্ঞাসা করছে যে মার্কেট কেমন যাবে? আলোচনা করি। মার্কেট কেমন যাবে অনেকে আলোচনা করছে। ভাই মার্কেট সাইডওয়েজ আছে, সাইডওয়েজেই মার্কেট থাকবে। কেমন? মার্কেট সাইডওয়েজ আছে। এটাকে আমি এটাকে আমি এটাকে আমি ইয়ার মধ্যে নিয়ে আসতেছি না। মার্কেট ধরেন এখান থেকে নামে এখানে আসবে, একটু উপরের দিকে উঠবে, নামবে, এখানে হয়তো আরেকটু নামবে, আবার হয়তো উঠবে। এই জায়গাতেই মার্কেট একসময় হয়তো ব্রেকআউট করে উপরের দিকে উঠে যাবে আশা করি। আর মার্কেট যদি নিচের দিকে নেমে যায় তাহলে পরে মার্কেট আসলে খুব ভালো কিছু হবে না। মার্কেট থেকে লং টার্ম প্রফিট বের করা খুব কঠিন হবে। আমি আশা করি না যে এটা হবে। এটা আমি পছন্দ করছি না। আমি এটাকেই প্রেফার করছি। যে মার্কেট আসতে একসময় ওই কারেকশনের মধ্যে থেকে একটা সার্টেন টাইম ২ মাস বা ১ মাস এরকম মুভমেন্ট করে মার্কেট উপরের দিকে যাবে। ইনশাআল্লাহ। কেমন? এখন জি আ আ ভাইজান। আ আগামী কালকের জন্য মার্কেটের আমার আমরা এটা তো হ্যাঁ, ভাই আপনি এটাকে তো আবার ইউটিউবে দিবেন তাই তো? আমি তাহলে হ্যাঁ, ওই শেয়ার কটাকে আমি মনে রাখবো। আপনি রেকর্ড করছেন না? আমি রেকর্ড করছি আপনার কথা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটা আপনি যখন ইউটিউবে দিবেন তখন এটা আমার আমি এটাকে ফলো করব। এইজন্য আমি চাইছি। আমাদের ইনডেক্সের ক্ষেত্রে আমি যেটা মনে করি বুঝছেন? ইনডেক্সের ক্ষেত্রে ইনডেক্স আগামী দিনকে ৳৫৫০ একটা রেজিস্ট্যান্স এর মুখে পড়বে। বুঝছেন? তো হুম, ৳৫৫০ যখন ইনডেক্স রেজিস্ট্যান্স এর মুখে পড়বে, যদি ৳৫৫০ পার করতে পারে ইনডেক্স, সেক্ষেত্রে ইনডেক্সকে আমি ধরে নিলাম যে সে আরো ৫০ পয়েন্ট বাড়বে। আমি একটু মুছে দিই। কিরকম একটা হতে পারে সম্ভাব্য আমরা ফোরকাস্ট করছি, আল্লাহ মাফ করো। আমি তো ওইভাবে বলতেও চাই না। হুম, ধরেন হুম। মার্কেটের ক্ষেত্রে কি হতে ইনশাআল্লাহ। পারে? মার্কেট উঠছে উপরের দিকে, উঠে হয় আবার ভুল করলাম। ধুরু! আ আ আ মার্কেট মার্কেট উঠছে, উঠতেছে, উঠে যায় এই ৳৫৫০ এখানে ঝামেলা হতে পারে। এই জায়গাতে টপ আছে একটা, এই জায়গাতে গিয়ে সে থমকাতে পারে। থমকায় হয়তো একটু কমে যদি পার করতে পারে তাহলে পরে আমরা এখানে এটাকে উপরের দিকে তুলবো ৫০০ বা ৫৬০০ এরকম জায়গাতে। যাওয়ার পরে সে এখানে কিছুদিন ঘোরাফেরা করবে। করলে পরে ভালো হয় আরকি। তাহলে ব্যবসা চলে। ব্যবসা করতে পারবে। দিয়ে আস্তে করে নেমে হয়তো শেষ পর্যন্ত দিয়ে উপরের দিকে উঠে যাবে মার্কেট। এরকম আমি প্রত্যাশা করছি। তো বাদবাকি দেখা যাক কি হয়। মার্কেট যেখানেই যাক, আপনি আপনার ইন্ডিভিজুয়াল শেয়ারের প্রতি নজর রাখেন। যে শেয়ারগুলা বললাম আপনার এরকম শেয়ার আরো খুঁজে পাবেন। আমি তো সব খুঁজে পাচ্ছি না। আমি একটু ব্যস্ত আছি। ওই কেডিএস, তারপরে নাহিক্যাপ, তারপরে হচ্ছে আপনার আনোয়ার গ্যালভানাইজিং যেগুলা ব্রেকআউট রিটেস্ট করছে। তারপরে এদিকে এদিকে জিপিএস ইস্পাত এই ধরনের যে শেয়ারগুলা আছে যেগুলা ব্রেকআউট রিটেস্ট করেছে, আপনারা একটু খুঁজে দেখেন। আমার চোখে এগুলাই পড়েছে। হয়তো আরো খুঁজলে পরে হয়তো পাবেন। পেলে পরে এই মামুন কমেন্টের ভাই। নিচে লিখে দিয়েন। আমি ওগুলা নিয়ে এনালাইসিস দিব আরেকটা। মানে আপনাদের যদি কোনো শেয়ার নিয়ে জানার থাকে তাহলে আবার আপনার কমেন্টের নিচে লিখে দিয়েন। আমি চেষ্টা করব আগামীকালকে সকালবেলা শেয়ারগুলা নিয়ে এনালাইসিস দিতে। এই হচ্ছে অবস্থা। এ ওকে ভাইজান। আমার বিষয়টা আমি আরেকটু খুলে বলি। আমি থাকি দূরে। জি। আর কেনা-বেচার ভিতরে আমি খুব একটা দক্ষ না। আমি পাই এই যে আপনি বলছেন কিন্তু আমি আসলে বেচতে পারিনি। আমার কিন্তু আসলে ইচ্ছা ছিল বেচার, জি। বেচতে পারিনি। কালকেও আমার ওয়াইফ এরা দেখে গেছে। এই যে আমার যখন বাজার শুরু হয়েছে তখন থেকে তাদের এই ব্যাগেজ-বুকেজ এগুলো সবই করছি। কালকে আমি মার্কেটে কিছুই আমি এই ধরতে পারিনি। কেন দেখছি সময় পাই। ব্যাগেজ কেন? দেশে আসছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি মেসেজ দিয়েছিলাম। আপনি বোধহয় মেসেজটা শোনেন নাই। আমার ছেলেকে ও তো ১০ পারা হাফেজ ওরে ঘরে আমি পড়াই করাইছি। আর বাকিটা আ ওকে কমপ্লিট করার জন্য দেশে পাঠাইছি। কাকরাইল মার্কাজ মসজিদে ওখানে বিদেশি ছাত্রদের একটা হেফজ মাদ্রাসা আছে। হুম। ওইখানে ও হেফজ করবে। এজন্য পাঠাইছি। দোয়া করবেন মাশাআল্লাহ, আল্লাহ যেন ওর মাশাআল্লাহ। জন্য জি, সহজ জি, করে জি। দেয়। আল্লাহ যেন যেন আল্লাহ তার যেন জন্য সহজ করে, সহজ কোরআন করে। হাফেজ হওয়া জি, জি, জি। আল্লাহুম্মা ইয়াসির। জি। আচ্ছা এখন এই যে আপনি যে কথাটা বলছেন যে ইনশাআল্লাহ একসময় এই আপনার সোনালী পেপার ৳৫০০ যাবে। কারণ ওইটার যে সামনে অ্যা ৳৩০০ না, উপরে না ওটা আমি বললেন সেভাবে একেবারে
সেভাবে বলিনি, আমি না, না বলেছি ওইটা যে ইনশাআল্লাহ। না ভাইয়া ইনশাআল্লাহ যেতে পারে, আল্লাহ ইনশাআল্লাহ চাইলে যেতে পারে। যাইতে, হ্যাঁ আল্লাহ চাইলে তো হ্যাঁ, অবশ্যই, আল্লাহ চাইলে যেতে 500 পারে। টাকা না 5,000 আর টাকা, এটা 5 লাখ যেহেতু টাকাও যেতে এই পারে। 900, হুম। না 900 টাকা থেকে নাইমে আসছে সেটা। জি। একসময় তো এটা হাই ভলিউম এই ছিল, ভ্যালুতে ছিল। জি। তা আমি ওই যে ছোট, ছোট শেয়ার প্রফিটের ওইটা আমি চিন্তা আমার এটা যে আমি তার চেয়ে আমি কিনা আমি এটাকে বইসা থাকবো। একসময় যখন উঠবে তখন আমি এটাকে ঠিক ওই আছে আপনি অন্যান্য বেচাকিনি করা বুঝছেন ভাইয়া? ওইটা হ্যাঁ, আপনাদের মতো যারা জ্ঞানী এদের জন্য ওটা ঠিক আছে। আমি মনে করি আমি পারি না, আমি বুঝি না। এখন জিজ্ঞাসা করে কয়েকদিনে আপনার কাছে জিজ্ঞাসা করব। এটার জন্য একটু নিজের কাছে না, বোরিং ফিল ইটস করি অলরাইট। ওইদিকে তার যাই। মানে হচ্ছে যে আমাদের মার্কেটে 2 ধরনের ট্রেডার আছে, বুঝছেন? এক ধরনের ট্রেডার হচ্ছে পজিশন ট্রেডার আর একজন হচ্ছে সুইং ট্রেডার। তো আপনি পজিশন হুম, ট্রেডার, আপনি লোতে শেয়ার কিনবেন আর হাইতে বিক্রি করবেন। এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য। তো সেক্ষেত্রে দেখেন আমার এই সোনালী পেপার নিয়ে আমার অ্যানালাইসিস ছিল, কোথায় দেখাই আপনাকে আমি? দাঁড়ান। সোনালী পেপার নিয়ে আমার অ্যানালাইসিস ছিল, কোথায় আমি আপনাকে দেখাই? আপনি দেখতে পাবেন ভিডিওতে পরবর্তী পর্যায়ে। আমি একটা ইন্টারন্যাশনাল ফোরামে অ্যানালাইসিস দেই, একটু দেখতে দেই। সোনালী পেপার নিয়ে আমার অ্যানালাইসিস ছিল, কই গেল সোনালী পেপার নিয়ে আমার অ্যানালাইসিস। সোনালী পেপার, ওরে বাবা, কুইন সাউথ, অ্যাডভেন্ট, খান ব্রাদার্স, নাভানা, বিএসটি, সোনালী পেপার। সোনালী পেপার নিয়ে আমার অ্যানালাইসিস করা ছিল 8 আগস্ট তারিখে, 4 আগস্ট তারিখে। অনেকেই আমার শেয়ার কিনেছিল, বুঝছেন, এই অ্যানালাইসিসটা দেখে। আপনি দেখতে পাবেন শেয়ারটা নিয়ে আমার অ্যানালাইসিস করা ছিল 4 আগস্ট তারিখে, যে ব্রেকআউট, এই রিটেস্টে বাই, ডবল ইনসাইড বার ব্রেকআউট বাই। দেখেন কি অবস্থা এখন, এই দেখেন ধাম কোথায় উঠে গিয়েছে শেয়ার। তো এই হচ্ছে অবস্থা। আমার এটা অনেক আগেকার প্রেডিকশন ছিল এবং আমার এখানে দাগানোই আছে। আমাদের প্রফিট টার্গেট ছিল ৳250। তো শেয়ারটা ৳250 র উপরে প্রায় আরো ৳50 বেড়ে গিয়েছে। ওইটা আমরা ধরতে পারিনি। তো ধরা সম্ভবও না সবসময়। আমাদের টার্গেট মিট করেছে। তো ওইজন্যই আমি আপনাদেরকে বারবার বলছিলাম বিক্রি করতে। ও যদি ঘুরে আবার ৳250 র নিচে নেমে যায় তাহলে সেটা আসলে খুব খারাপ হবে। তো আজকে এই পর্যন্তই থাক মামুন সাহেব। পরে একসময় কথা বলব জি, ইনশাআল্লাহ। আরো কয়েকটা ফোন জি আসছিল। ভাইয়া ঠিক আছে। আমাকে মুন্নু এগ্রোর আপনি একটা অ্যাডভাইস দিয়েন যখন আপনি মন্নু সময় পাবেন। অ্যাগ্রো, এখনই মুন্নু দিই। মন্নু অ্যাগ্রো, মন্নু মন্নু অ্যাগ্রো লিমিটেড, মন্নু অ্যাগ্রো, মন্নু অ্যাগ্রো, মন্নু অ্যাগ্রো নিয়েও আমি আপনাকে সেল করতে বলেছিলাম, মনে আছে আপনার? হুম, মনে নাই? মুন্নু এগ্রো। মন্নু অ্যাগ্রো, না, মন্নু অ্যাগ্রোতে যদি ও ঘুরে 200, 365 টাকার নিচে নেমে যায় তাহলে পারে মন্নু অ্যাগ্রোতে আপনি একটু ঝামেলাতে পড়বেন। আমি আশা করি আল্লাহ চাইলে পারে ও 365 টাকার নিচে নামবে না। তো 365 টাকা পর্যন্ত মন্নু অ্যাগ্রো ঠিক আছে। কেমন? 365 টাকা পর্যন্ত মন্নু অ্যাগ্রো আপনাকে হয়তো অতটা পেন দিবে না। এই যে এই রেজিস্ট্যান্সটা, 365 টাকা, এই রেজিস্ট্যান্সটাতে পর্যন্ত ও ঠিক আছে। এটা যদি নিচে নেমে যায় তখন আপনার মন্নু অ্যাগ্রোকে আরো নিচের দিকে আমি তখন নিয়ে আসার চেষ্টা করব। আশা করি ওই 300, কত বললাম? জি 370 65। টাকা বা 65 টাকার নিচে নামবে না আশা করি। তবে আমার খুব একটা ভালো আচ্ছা, লাগেনি এটা সেই সময়। উপরে ভাইয়া এটা এখন যে পজিশন তাতে এটা উপরে কিভাবে কেমন হতে পারে? উপরে ও যদি আপনার এই যে এই লেভেলটা 436 টাকার এই লেভেলটা যদি পার করতে পারে তাহলে পরে আমাদের টার্গেট হবে, ধাপে ধাপে একবারে তো শেয়ার আগায় না, 436, তারপরে 472, তারপরে 546, 550, এগুলো হচ্ছে মন্নু অ্যাগ্রোর উপরের দিকে টার্গেট। আর যদি নিচের দিকে নামে তাহলে পরে 365 টাকা ভাঙা সাপেক্ষে, 365 টাকা ভাঙা সাপেক্ষে ও 329 টাকায় নামতে পারে। তো আমি যদি লোয়ার টাইম ফ্রেমে আসি ওয়ান ডেতে, তাহলে পারে লোয়ার টাইম ফ্রেমে শেয়ারটা নেকলাইন ব্রেক করে রিটেস্ট করতেছে। লোয়ার টাইম ফ্রেমে শেয়ারটা খুব একটা ভালো লাগতেছে না, বুঝতে পারছেন? ও ও হচ্ছে, আমি যদি দেখি, ও ট্রেন্ড লাইন ভেঙে দিয়েছে, ট্রেন্ড লাইন ভেঙে দিয়েছে। এটা হচ্ছে ট্রেন্ড লাইন ছিল, ট্রেন্ড লাইন ভেঙে দিয়েছে। তা এখন ও যদি খুব দ্রুত রিকভারি করতে না পারে,
৳৪০০ উপরে যদি উঠতে না পারে তাহলে ট্রেন্ড লাইন ভাঙা আমরা তখন এটাকে নামায় নিয়ে আসবো ভাই। নামায় নিয়ে আসে আমি আরো নামাবো শেয়ারটা তখন। নামায় ধরেন ৳৩৫০ ৳৩৫০ থেকে একটা রিটেস্ট করতে যাবে উপরের দিকে। যেয়ে ও তখন আবার নিচের দিকে নামে এই জায়গাতে হয়তো এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা ৳৩২৩ এরকম জায়গাতে নেমে যেতে পারে। ট্রেন্ড লাইন ভেঙে যাওয়া শেয়ার আমার খুব একটা পছন্দ হয় না। হুম। এই হচ্ছে অবস্থা। আল্লাহ মালুম। আম তো ঠিক আছে মামুন সাহেব আজকের মতন এ পর্যন্তই থাক। আচ্ছা ভাইয়া, জি। আচ্ছা ভাইয়া। অনেক, অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। জাযাকাল্লাহ খাইরান, আসসালামু জাযাকাল্লাহ আলাইকুম। খাইরান। ওয়া